হযরত ওমর আবু বকরের সামনে এসে বললেন, ও আবু বকর তুমি কাঁদো কেন? ও আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর একটা ডাক দিয়া বলে, আমি কেন কাঁদি জানোনি? কারণ আমি না চাইতো আজকে চোখের পানি রাখতে পারি না। ওমর সঙ্গে সঙ্গে বলে, ও আবু বকর তোমার কাদার কারণটা আমি জানতে চাই, তুমি একটু বলো। আবু বকর বললেন, ও ওমর আমার নবী যে বলছে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, এর মানে কি তুমি বুঝো? এর মানে হচ্ছে নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। কারণ আল্লাহ আমার নবীকে দিন পরিপূর্ণ করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আজকে এই আরাফার মাঠের মধ্যে আল্লাহ যখন দিনকে পরিপূর্ণ করে দিলেন, আমার মনে হচ্ছে নবী বেশি দিন থাকবে না। এবং কি শুধু আরেকটা জিনিসের জন্য কাঁদি, আমার নবী আজকে হজ করতে আসছে, এই ১৬ লক্ষ সাহাবাই কেরাম নিয়ে সামনে নিয়ে ভাষণ দিচ্ছে। এমন একটা দিন ছিল যখন এই মক্কার ভূখণ্ডে বেঈমানগুলো আমার নবীরে মারছে। এই মক্কার ভূখণ্ডে আমার নবীরে থাকতে দেয় নাই। আমার নবীর বাবাও ছিল না, আমার নবীর দাদাও ছিল না। আমার নবী রাতের অন্ধকারে আলীকে তার বিছানার মধ্যে শোয়া দিয়া তিনি আমি আবু বকরকে বলছিলেন, আবু বকর রে, আমি যেদিন নাকি হিজরত করব, এই হিজরতের দিন তুমি আমার সঙ্গী হবা। এই জিলকাদ মাসের শেষ জুমায় আমার নবী হজে রওনা দিয়েছিলেন, বিদায় হজ যাকে বলা হয়। দেখবেন আমাদের বাংলাদেশেও যারা হজ করার জন্য টাকা জমা দিয়েছেন, যারা হজে যাবেন এবছর বাংলাদেশ থেকে, তারা কিন্তু অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। বিমানে যাচ্ছে, ২-৩ দিন পর যাবে, দৈনিক ফ্লাইট যাচ্ছে। এই জিলকাদ মাসের শেষ দিকে হাজিরা কি করে? হজে যায়। আমার নবীও বিদায় হজ করবেন। এই বিদায় হজটা রওনা দিয়েছিলেন এই জিলকাদ মাসের শেষ দিনে। তিনি মদিনায় ছিলেন। আগে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে আমার নবী ৪০ বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগে ৪০ বছর পর্যন্ত মক্কায় ছিলেন। এরপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন ৪০ বছর থেকে ৫৩ বছর পর্যন্ত কি কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। অর্থাৎ তার জন্ম থেকে ৫৩ বছর পর্যন্ত কোথায় ছিলেন? মক্কায়। এই ৫৩ বছর বয়সে তিনি হিজরত করলেন। এই ৫৩ বছর বয়সে হিজরত করলেন। তিনি মদিনায় ছিলেন মাত্র ১০ বছর। কত বছর? এটা মনে রাখেন। আমার নবীর জীবন ইতিহাস জানা এটা আমাদের জন্য একটা ইবাদত। যাকে আমরা অনুসরণ করব, যাকে অনুকরণ করব, তার জীবনী জানাটা আমাদের জন্য একটা আদর্শ। অর্থাৎ ৫৩ বছর পর্যন্ত ছিলেন মক্কায়, আর ৫৩ বছর থেকে ৬৩ বছর পর্যন্ত ছিলেন মদিনায়। মদিনায় ছিলেন ১০ বছর। অর্থাৎ মক্কা থেকে যখন তিনি হিজরত করেছিলেন, তারপর থেকে হিজরি সন চালু হয়। তো যখন নাকি ৫৩ বছর বয়স থেকে মদিনায় ছিলেন, তো হিজরত করার পর থেকে গণনা করা হইতো প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি। তার মানে তার হায়াতের কত হিজরি পেয়েছিলেন? ১০ হিজরি পেয়েছিলেন।
কারণ মদিনার বছর কত পাইছিলেন? 10 বছর। আর মদিনায় যেদিন থেকে গেছিলেন সেদিন থেকে হিজরি গণনা শুরু হয়। তার মানে 10 বছর পেয়েছিলেন আমার নবী, এই জন্য 10 হিজরি। তো 8ম হিজরিতে আমার নবী মক্কা বিজয় করেছিলেন। কত হিজরিতে? 8ম হিজরিতে, অর্থাৎ মদিনায় যাওয়ার 8তম বছর, 8 নম্বর যেই বছরটা আছে ওই বছরটায় কি করেছিলেন? মক্কা বিজয় করেছিলেন। কিন্তু মক্কার ক্ষমতা ছিল তার হাতে, তিনি মক্কা শাসন করতেন, কিন্তু মক্কায় তিনি থাকতেন না, বরং মদিনায় থাকতেন। আল্লাহু আকবার। এখন বলবেন যে তিনি কেন মদিনায় থাকতেন? এই যে মক্কায় তার জন্ম, এই যে মক্কায় তিনি 53টা বছর কাটানোর পরও তিনি মদিনা যাওয়ার পরে 8তম বছর আবার মক্কা শাসন করছেন, মক্কা তিনি দখলে আনছেন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে। তারপরে কেন নবী মদিনায় থাকলেন? আসলে মদিনার মানুষগুলো আমার নবীকে এতটা ভালোবাসা দিয়েছে যে মদিনাবাসীর জন্য আমার নবী পাগল ছিল। আমার নবীর মন টানত শুধু মদিনায়, যার কারণে যেই মদিনাবাসীরা নবীকে এত হেল্প করেছে, এত সহযোগিতা করেছে, যিনি না খাইলে মদিনাবাসীরা খাইতেন না, যাকে না দেখলে মদিনাবাসীরা রাতে ঘুমাইতে যাইতেন না, এই জন্য মক্কা বিজয় করার পর মক্কায় থাকেন না, বরং মদিনায় চলে গেছে। এই জন্য 8ম হিজরিতে মক্কা শাসন করার পর কোথায় চলে গেছেন? মদিনায়, 8ম বছর। তো 9ম হিজরি, অর্থাৎ আমার নবীর বয়স যখন 62 বছর, মৃত্যুর 1 বছর আগে এই হজের আইন চালু হয়, বিধান আল্লাহ চালু করে। ওই বছর সাহাবায়ে কেরাম হজ করেন, আমার নবী হজ করতে যান নাই, 9ম হিজরি। কিন্তু আমার নবী 10ম হিজরিতে, 10ম হিজরি আমার নবীর বয়স যখন 63 বছর, তখন আমার নবী বললেন, আবু বকর, আমার মনে চাচ্ছে আমি হজ করতে যাব, আর হজটা যে করতে যাব মনে হয় এটাই আমার জীবনের শেষ হজ, এটাই মনে হয় বিদায় হজ। মক্কা কিন্তু আমার নবীর দখলে, কিন্তু মদিনা থেকে মক্কায় আসবে হজ করতে, মক্কায় তিনি থাকেন না। আবু বকরকে যখন বললেন, আবু বকর বললেন, ও নবী, আপনি যখন হজ করতে যাবেন আমিও যাব। ওমর বললেন, ও নবী, আপনি যখন হজ করতে যাবেন আমিও যাব। সাহাবায়ে কেরামরা বললেন, ও নবী, আপনি যখন হজ করবেন আমরা সাহাবায়ে কেরাম। দেখবেন সাধারণভাবে একজন বড় আলেম যাকে আমরা চিনি, যাকে আমরা বেশি মহব্বত করি, সে যদি একটা সফরে যেতে চায় বা উমরা করতে যায়, তাদের সাথে আমাদের যাওয়ার একটা ইচ্ছা থেকে যদি তার সাথে যেতে পারতাম, থাকি কিনা? স্বাভাবিকভাবে দেখবেন যদি বলি যে আমি ইয়াসিন আরাফাত মাহমুদ উমরায় যাব, কে কে যাবেন? যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা যদিও যাইতেন, কিন্তু আমার সাথে যাওয়ার কারণে তারা একটু আনন্দ বেশি লাগবে, কারণ খতিব সাহেব আছেন, ঠিক আছে, তার মাধ্যমে আমরা আমল উমর জানতে পারবো। এই জন্য হজ বা উমরা আলেমের সাথে করা, তাহলে বিধানগুলো পরিপূর্ণভাবে ঠিকভাবে করা যায়, পালন করা যায়। বাজান রে, আবু বকর যখন বললেন আমিও হজ করব নবী, ওমর দূরে বসে আছে। ওমর বললেন, ও নবী, আবু বকর যদি হজ করতে যায় আমিও যাব। সাহাবায়ে কেরামরা বললেন, নবী, আবু বকর আর ওমর যদি হজ করতে যায় আমরাও এর বরকত নিতে চাই, আমরাও হজ করতে যাব। আমার নবী বললেন, ও সাহাবীরা রে,
আমি যখন হজ করতে যাব, ঠিক আছে তোমরাও রওনা দিও, তোমরাও রেডি হও। আমার নবী বাজান এই জিলকদ মাসের শেষ জুমা মসজিদে নববী, এখানে অনেক হাজী সাহেব বাবাজিরা আছে। মদিনার মধ্যে অবস্থিত মসজিদে নববী, এই মসজিদে নববীতে বাজান জিলকদ মাসের শেষ জুমা পড়ালেন। আজকেও কিন্তু জিলকদ মাসের শেষ জুমা। আমার নবী এই মসজিদে নববীতে কি করলেন? জিলকদ মাসের আজকের যে জুমাটা, এই জুমাটা জিলকদ মাসের শেষ জুমাটা পড়ালেন। আমার নবী জিলকদ মাসের শেষ জুমা পড়ালেন মসজিদে নববীতে। আমার নবী বলে দিলেন, ও সাহাবীরা রে, আমি এবার হজ করতে যাব, মনে হয় এটাই আমার জীবনের শেষ হজ। ও সাহাবীরা, আজকে 24 তারিখ, আগামীকাল শনিবার 25 জিলকদ। এই 25 জিলকদ আমি নবী হজ করার জন্য রওনা দিব। যারা যারা যাবা আমি নবীর সাথে রওনা দিতে পারবা। অর্থাৎ মসজিদে নববীতে কি করলেন? আমার নবী শেষ জুমা পড়ালেন জিলকদ মাসে, বিদায় হজ যাকে বলা হয়। আমার নবী তো বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাকে বেশি দিন আর দুনিয়ায় রাখবেন না। কারণ আল্লাহর ওলি যারা, নবী রাসূলরা আগেই বুঝতে পারতেন হয়তোবা দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না। এটা বুঝতে পারতেন, কারণ এর আলামত আল্লাহর ওলিরা, নবী রাসূলরা এটা বুঝতে পারতেন। তো আমার নবী এই জিলকদ মাসের শেষ জুমা মসজিদে নববীতে পড়ালেন। পড়িয়ে তারপরের দিন অর্থাৎ 25 তারিখে জোহরের নামাজ দিয়ে পড়লেন জুল হুলাইফা নামক স্থানে। এটা একটা স্থানের নাম জুল হুলাইফা। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দেখেন, আমাদের হাজিরা বাংলাদেশ থেকে কোথায় যায়? হজ করতে যায়। আমার নবীও জীবনের শেষ হজ মদিনা থেকে মক্কায় যাচ্ছে। এটাও জেনে রাখেন আমার নবীর জীবনের শেষ হজ কেমন ছিল। আমার নবী জীবনের শেষ হজটা কিভাবে করেছিলেন দেখেন। তিনি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে জুল হুলাইফা নামক স্থানে গেলেন। এই জুল হুলাইফা নামক স্থানে যখন গেলেন, এক পর্যায়ে তিনি তার পরের দিন 26 তারিখ সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে করে 63টা উট নিয়ে, অর্থাৎ 63টা উট কোরবানির জন্য, কারণ হজে গেলে তো কোরবানি দিতে হয়, এই কোরবানির জন্য 63টা উট নিলেন। অনেকে বলে আমার নবী গরিব ছিলেন না। আমার নবী গরিব ছিলেন না, বরং আমার নবীকে গরিবানাকে পছন্দ করতেন। আমার নবী গরিব ছিলেন না। আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন যদি আমার নবী চাই। কিন্তু আমার নবী চান নাই। আমার নবী গরিবানাকে পছন্দ করতেন, যার কারণে তিনি গরিবদেরকে ভালোবাসতেন। কিন্তু আমার নবী যে গরিব ছিলেন তা না। বিদায় হজের 63টা উট কোরবানি দিয়েছিলেন আমার নবী। এই 63টা উট নিয়ে, কোরবানির উট নিয়ে রওনা দিলেন। বাজান রে, আমার নবী যখন এই জুল হুলাইফা নামক স্থান থেকে রওনা দিলেন, আজকে কিন্তু বাজান 22 জিলকদ, অর্থাৎ 23 জিলকদ মনে হয় চলতেছে। আমার নবী রওনা দিলেন 26 জিলকদ। এই 26 জিলকদ যখন রওনা দিয়া দিলেন গো, এক পর্যায়ে বাজান এই জুল হুলাইফা নামক স্থান থেকে মক্কায় যে পৌঁছতে আমার নবীর সময় লাগছে 9 দিন। অর্থাৎ জিলহজ মাসের 4 তারিখে গিয়ে আমার নবী মক্কায় যে পৌঁছছে। মাঝখানে সময় লাগছে 9 দিন। কতদিন? 9 দিন। মাঝখানে সময় লাগছে 9 দিন। অর্থাৎ
জিলকদ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হচ্ছে হজ। এই 5 দিন হচ্ছে হজ। আর জিলকদ মাসের 10 তারিখে হচ্ছে কুরবানি, যেই দিন আমরা কুরবানি দিই। আর হজ শুরু হয় কয় তারিখ থেকে? 8 তারিখ থেকে। হাজিরা যেদিন থেকে যায় সেদিন থেকে হজ শুরু হয় না। হাজিরা যে 40 দিন থাকে, 40 দিন হজ না, হজ 5 দিন। জিলকদ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এই 4 তারিখে আমার নবী কোথায় গিয়ে পৌঁছলেন? মক্কায় গিয়ে পৌঁছলেন। তো মক্কায় গিয়ে যখন নাকি আমার নবী পৌঁছলেন, এখানে অনেক হাজী সাহেবরা আছে, দেখবেন যখন মক্কার দিকে রওনা দেয়, যখন বিমানে ওঠে, তখনই সবার চোখে মুখে শুধু একটাই নেশা থাকে, কখনোই চোখ দিয়া মক্কা দেখবে। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি বিমান থেকে নামে, বাসের মধ্যে উঠায়, মনটা তখন আকুল হয়ে থাকে, বেকুল হয়ে থাকে, কখন ওই মক্কাটাকে নিজের চোখে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা দেখছি তাদেরকে যেন আবারও দেখার তৌফিক দেয়, আমরা যারা দেখি নাই আল্লাহর ঘর কাবাটা যেন সরাসরি দেখার তৌফিক দেয়। জোরে কোন আমিন। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী বাবা তিনি কি করলেন বাজান? মক্কায় যে পৌঁছলেন জিলকদ মাসের 4 তারিখ। এই জিলকদ মাসের 4 তারিখে আমার নবী যখন নাকি হেরেম শরীফের মধ্যে গেলেন, কাবার সামনে বাজান একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে হজ্জে আসওয়াদ রাখা, অর্থাৎ পাথর যাকে বলা হয়, পাথরকে হজ্জে আসওয়াদ বলা হয়। আমার নবী হজ্জে আসওয়াদের মধ্যে বাজান চুমা দিলেন। এই হজ্জে আসওয়াদের মধ্যে বাজান চুমা দিয়া তিনি এই কাবার মধ্যে বাজান তওয়াফ করলেন। এই কাবার মধ্যে তওয়াফ করে বাজান রুকনে ইয়ামিন, কাবার 4টা কোণার একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামিন। এই যে রুকনে ইয়ামিন, এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য অনেক ভিড় থাকে। এই জায়গার মধ্যে 70 জন সাহাবী, 70 জন ফেরেশতা সব সময় দোয়া করতে থাকে। এই জন্য রুকনে ইয়ামিন অনেক দামি একটা জায়গা। আমার বাবাজিরা যদি কখনো হজে যান, এই রুকনে ইয়ামিনের সামনে বসে দোয়া করবেন, কারণ যখন এই রুকনে ইয়ামিনের সামনে দোয়া করা হয়, ফেরেশতারা ওই বান্দার সাথে আমিন আমিন বলে। আমার নবী যখন রুকনে ইয়ামিনের সামনে গেলেন, যা একটা লম্বা একটা দোয়া করলেন এবং সাহাবায়ে কেরামদের দোয়া শিখায়া দিলেন। ও সাহাবীরা রে, তোমরা আমাদের সাথে দোয়া করো, আমিও দোয়া করি। আমার নবী বললেন, ও সাহাবীরা তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার। আমার নবী যখন নাকি এই রুকনে ইয়ামানের সামনে দাঁড়ায়া এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুললেন এবং বললেন, ও সাহাবীরা তোমরা তো ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত, কারণ এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়া আমার নবী বিদায় হজ
করেছিলেন। এই বিদায় হজের সময় 100 লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ছিলেন, এক কাফেলায় ছিলেন। আমার নবী যখন নাকি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে, মালিক ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার। এই জন্য আমার হাজী সাহেব বাবাজিরা এই রুকনে ইয়ামানের সামনে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন। কারণ দোয়া করার আগে যদি আল্লাহর প্রশংসা দিয়া যদি আপনি দোয়া করেন, তাহলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে। যখনই দোয়া করবেন আল্লাহর গুণবাচক কিছু নাম নিয়ে দোয়া করবেন। আল্লাহর 99টা নামের মধ্যে যেই নামগুলা আপনার মুখস্থ আছে, যেই নামগুলা বাজান গুণবাচক নাম, এই নামগুলা আগে তেলাওয়াত করবেন, মুখে নিবেন। এই জন্য যখনই হাত তুলবেন মনে মনে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার। এই নামগুলা যখন বলে বলে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ বলে, হে বান্দারে তুই যখন আমার গুণবাচক নামগুলা বলে আমার নাম ধরে যখন নাকি আমার প্রশংসা করলি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোরা বলছিলি আদম জাতিকে না বানানোর জন্য, আজকে তাকায়া দেখ যেই কাবাকে আমি বানাইছি, এই রুকনে ইয়ামানের সামনে দাঁড়াইয়া আমার বান্দা মসজিদের মধ্যে বসে, আমার বান্দা ঘরের মধ্যে বসে, আমার বান্দা যেখানেই থাকুক না আমার গুণবাচক নামগুলা বলছে, আমি মালিকের প্রশংসা করছে, আমি মালিকের কাছে চাই, তখন আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে। বাজান রে, আমার নবী এই রুকনে ইয়ামানের সামনে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন। এরপর বাজান মাকামে ইব্রাহিমের সামনে গেলেন। মাকামে ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানায়, এই কাবা ঘরকে বানানোর জন্য একটা পাথরের প্রয়োজন হয়েছিল। যেই পাথরের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম উপরের কাজ করছে। আমাদের মসজিদে তো সিঁড়ি আছে, তখন তো সিঁড়ি ছিল না, এই জন্য ইব্রাহিম দোয়া করছিল, মালিক উপরের কাজ কেমনে করব, আমার ছেলে ইসমাইলকে নিয়া এই কাবা বানানোর জন্য আমি প্রস্তুতি নিছি, উপরের কাম কেমনে করব। আমার আল্লাহ জান্নাত থেকে একটা পাথর পাঠাইছিলেন, যেই পাথরটার মধ্যে ইব্রাহিম যখন পাড়া দিতেন, আমার আল্লাহ বলছে, ইব্রাহিম রে, এই পাথরের মধ্যে পাড়া দিবা, এই জান্নাতি পাথর উপরে উঠে যাবে, তোমার যখন প্রয়োজন আবার নিচে নেমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর পাড়া দিয়ে বাজার এই কাবা শরীফ নির্মাণ করছেন। যখন নাকি এই কাবা শরীফ নির্মাণ করছিলেন এবং নাকি আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি পাহাড়ের উপর যাও, তুমি মানুষদেরকে আযানের মাধ্যমে হজের বিধান চালু করে দাও। সেদিন বাজান এই ইব্রাহিমের আযানের শব্দ যার কানে কানে আসছিল, বাজান তিনি জীবনে একবার হইলেও হজ করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ যার কানে দুইবার আসছে, তিনি দুইবার হজ করতে যাবে। বাজান এখন যেটাকে দেখেন মাকামে ইব্রাহিম, যেই পাথরটা দেখেন, এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। হাজী সাহেব বাবাজিরা দেখছেন, একটা গ্লাসের মধ্যে পাথরটা দেখা যায়। এই পাথরের উপর পাড়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাইছে। আমার নবী এই মাকামে ইব্রাহিমের সামনে গেলেন। মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে বাজান
অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। এরপর বাজান কাবা শরীফের গেটের সামনে গেলেন। বাজান কাবা শরীফের গেটের সামনে গিয়ে দরজার সামনে গিয়ে দরজা ধরে আমার নবী দোয়া করলেন। এরপর বাজান আবার রুকনে ইয়ামিনের সামনে আসলেন। হজ্জে আসওয়াদের সামনে এসে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বাজান লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। যখন নাকি 2 রাকাত নামাজ শেষ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবারও সংক্ষিপ্ত দোয়া করে এরপর গেলেন সাফা মারওয়ার দিকে। আমার নবীর বিদায় হজ কেমন ছিল বাবা, আজকের ইতিহাসটা শুনলেই বুঝতে পারবেন। এরপর আমার নবী আর বেঁচে থাকে নাই, তার 3 মাস পর আমার নবী মৃত্যুবরণ করছে। সাফা মারওয়া সাই করলেন, সাফা মারওয়া সাই করলেন, করার পর আমার নবী বাজান বিশ্রাম নিলেন। এক পর্যায়ে বাজান 7 জিলহজ 8 জিলহজ বাজান মিনা থেকে অবস্থান করলেন। মিনায় যাওয়ার পর তার পরের দিন বাজান 9 জিলহজ, অর্থাৎ আমরা যাকে বলা হয় আরাফার ময়দান। হজ্জের ফরজ হচ্ছে 3টা বিধান আছে হজ, তার মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আমার নবী কি করলেন, মিনা থেকে আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে আমার নবী একটা বিশাল ভাষণ দিয়েছেন। তিনি উটের উপর উঠলেন, সামনে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আমার নবী যখন উটের উপর উঠলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আপনাকে আমি যে দিন দিয়েছিলাম ওই দিনকে আজকে এই আরাফার মাধ্যমে আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আপনাদের উপর আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। আরো জোরে যখন নাকি এই আয়াতটা নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। যেই জন্য দুনিয়াতে আপনাকে পাঠাইছিলাম, আজকে আমি সেই দিনকে আরাফার ময়দানে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে আমার নবী উটের উপর উঠলেন। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, যাকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ নামে পরিচিত, যেটা এক নামে মানুষ চিনে, বিদায় হজ্জের ভাষণ। এই বিদায় হজ্জের ভাষণটা কেমন ছিল? এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আমার নবী বললেন, ও সাহাবীরা, একটা সময় ছিল যখন আমার পাশে আবু বকর ছাড়া কেউ ছিল না। আজকে তোমরা 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আমার সামনে। ও সাহাবীরা, আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, এটাই আমার শেষ হজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আজকের এই আরাফার ময়দানে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আজকে কি করেছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়েছেন। এই কথা বলার পর আমার নবী উম্মতের জন্য একটা ভাষণ দিলেন। ও সাহাবায়ে কেরাম, একটা কথা মনে রাখবা, তোমরা যারা সবল আছো কখনো গরিবের উপর জুলুম করবা না। এবং নারীর মর্যাদা নিয়ে কথা বললেন। আমার নবী একজন ব্যক্তির পারিবারিক জীবন নিয়ে কথা বললেন। পারিবারিক জীবন কিভাবে চালাবে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন কিভাবে চালাবে, সম্পূর্ণ বক্তব্য দিলেন। বিশাল লম্বা একটা বক্তব্য দিলেন। বাজান রে, এখন এই লাস্টের সময়টা একটু দিলটা নরম কইরেন, কারণ আমার নবী এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী
চোখের পানি নিয়া বাজান ভারাক্রান্ত মন নিয়া এই ভাষণটা দিচ্ছে এবং নিচের মধ্যে আবু বকর যে ছিলেন বসে বসে কাটতেছে। হযরত ওমর আবু বকরের সামনে এসে বললেন, ও আবু বকর তুমি কাঁদো কেন? ও আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর একটা ডাক দিয়া বলে, আমি কেন কাঁদি জানোনি? কারণ আমি না চাইতো আজকে চোখের পানি রাখতে পারি না। ওমর সঙ্গে সঙ্গে বলে, ও আবু বকর তোমার কাদার কারণটা আমি জানতে চাই, তুমি একটু বলো। আবু বকর বললেন, ও ওমর আমার নবী যে বলছে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, এর মানে কি তুমি বুঝো? এর মানে হচ্ছে নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। কারণ আল্লাহ আমার নবীকে দিন পরিপূর্ণ করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আজকে এই আরাফার মাঠের মধ্যে আল্লাহ যখন দিনকে পরিপূর্ণ করে দিলেন, আমার মনে হচ্ছে নবী বেশি দিন থাকবে না। এবং কি শুধু আরেকটা জিনিসের জন্য কাঁদি, আমার নবী আজকে হজ করতে আসছে, এই ১৬ লক্ষ সাহাবাই কেরাম নিয়ে সামনে নিয়ে ভাষণ দিচ্ছে। এমন একটা দিন ছিল যখন এই মক্কার ভূখণ্ডে বেঈমানগুলা আমার নবীরে মারছে। এই মক্কার ভূখণ্ডে আমার নবীরে থাকতে দেয় নাই। আমার নবীর বাবাও ছিল না, আমার নবীর দাদাও ছিল না। আমার নবী রাতের অন্ধকারে আলীকে তার বিছানার মধ্যে শোয়া দিয়া তিনি আমি আবু বকরকে বলছিলেন, আবু বকর রে, আমি যেদিন নাকি হিজরত করব, এই হিজরতের দিন তুমি আমার সঙ্গী হবা। আমি আবু বকর ৬টা মাস পর্যন্ত বিছনার মধ্যে পিঠটা লাগাই নাই। কারণ যেদিন নাকি আমার নবী ডাক দিবে, আবু বকর আমি হিজরত করতে যাব, সেই দিন যেন দেরি না হয়ে যায়, এই জন্য আমি ৬টা মাস পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। আমার নবী ৫৩ বছর বয়সে মক্কায় যখন টিকতে না পেরে রাতের অন্ধকারে যখন নাকি বেঈমানদের যন্ত্রণায় রাতের অন্ধকারে আমারে যখন যা ডাক দিলেন, ও আবু বকর, একটা যখন ডাক দিলেন, আমি আবু বকর গেটটা খুলে হাজির। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর রে, আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে হাজির হয়ে গেলা? এখন তো অনেক রাত হয়ে গেছে, এই এত রাতের মধ্যে তুমি কিভাবে জাগনাছো? আমি সেদিন আমার নবীকে বলছিলাম, নবী আপনার চেহারা মোবারক দেখে ইসলাম কবুল করছি, আপনার আদর্শ দেখে আমি আবু বকর ইসলাম কবুল করছি। এই মক্কার মানুষগুলো আপনারা মারার জন্য তারে তারে থাকে। যেদিন নাকি বলছেন এই হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর হব, সেদিন থেকে নবী আমি আবু বকর ৬টা মাস পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। আমার নবী আবু বকরকে জড়ায়া ধরে বললেন, আবু বকর রে, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কারণ আজকে বিপদের সময় আমার পাশে কেউ নাই। আজকে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব, যেখানে বেঈমানগুলো আমার থাকতে দিল না। আজকে তুমি হচ্ছ আমার সঙ্গী, আর একজন আছে তিনি হচ্ছেন আমার আল্লাহ।
আমার নবী বাজান চোখের পানি নিয়ে আবু বকরকে নিয়ে যখন রওনা দিলেন, আবু বকর বলে, আজকে তো দেখতেছো 100 লক্ষ সাহাবায়ে কেরাম, সেদিন আমার নবীর সঙ্গে হিজরতের রাত্রে একমাত্র ব্যক্তি ছিলাম, তিনি হচ্ছেন আমি আবু বকর। আমার নবীর চোখের মুখে তখন পানি ছিল, এই পানি নিয়ে বারবার মক্কার দিকে তাকায়, বারবার মক্কার দিকে তাকায় আর বলে, আবু বকর রে, আবার কবে মক্কায় আসবো? এই মক্কা ছেড়ে যাইতে মনে চায় না, এইখানে আমার জন্মভূমি, আমার বাবা যেখানে ছিলেন, আমার মা যেখানে ছিলেন, এই মক্কার দিকে আমার নবী বারবার তাকিয়ে ছিলেন। আমার নবী বলে, আবু বকর, আমি মদিনায় যাচ্ছি, আমি জানি না কবে ফিরবো। জাবালে সুরের মধ্যে যখন অবস্থান নিয়েছিলাম, এই পাহাড়ের মধ্যে আমি একমাত্র আবু বকর এবং আমার নবী ছিলেন সাথে, আমি একমাত্র সফর সঙ্গী ছিলাম আমার নবীর, আর কোন সফর সঙ্গী ছিলেন না। এই পাহাড়ে সুরের মধ্যে বেঈমানগুলো আমার নবীকে খোঁজার জন্য আসছিলেন, মারার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনকে হেফাজত করেছিলেন। এখানের মধ্যে কবুতর পাঠিয়ে দিয়ে কবুতরের বাসা বাঁধিয়ে দিয়েছিলেন। বেঈমানরা দেখে বুঝছিল এটার মধ্যে মুহাম্মদ থাকতে পারে না। আমি যখন ভয় পেয়েছিলাম, আমার নবী বলেছিলেন, আবু বকর, তুই আর আমি এই পাহাড়ের মধ্যে একা না, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। ও ওমর, সেদিন একমাত্র ব্যক্তি ছিলাম সফর সঙ্গী আমি। আজকে আমার নবী যখন নাকি আরাফার ময়দানে এই 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে ভাষণ দিচ্ছে রে ওমর, আমার নবীর কথার মানে কি বুঝো নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার মানে নবী আর বেশি দিন থাকবে না। এই কথা যখন বললেন বাজার, ওমরের চোখ দিয়েও পানি বাহির হয়ে গেলেন। এই কথা যখন সাহাবায়ে কেরামরা শুনলেন গো, সাহাবায়ে কেরামরা পর্যন্ত বাজার হতাশ হয়ে গেলেন, নবীরে মনে হয় আর বেশি দিন আমরা পাবো না। আমার নবী বাজান বিদায় হজের শেষের দিকে আসরের পরে বিশাল বড় একটা দোয়া করলেন, যেই কান্না মাখা মুনাজাত এখনো বাজান ওই যে ইতিহাস হয়ে থাকবে। এই বিদায় হজের বাসরের যেই ইতিহাস মুনাজাত আমার নবী করেছিলেন, প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছিলেন। এরপর আমার নবীর মনটা বড্ড খারাপ, কি করবেন? মাগরিবের আসরের নামাজ পড়েছিলেন বাজার, যোহর আর আসর একসাথে পড়তে হয়, এটা হচ্ছে আরাফার নিয়ম। এক আযান 2 ইকামতের একসাথে নামাজ পড়তে হয়। এরপরে বাজার আরাফার অবস্থান শেষ করে আবার চলে গেলেন মুজদালিফায়। এই মুজদালিফায় যখন চলে গেলেন বাজার, সময় সংক্ষেপ, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আমার নবী হজের যত কার্যক্রম ছিলেন সবকিছু শেষ করলেন। যেদিন কোরবানির দিন বাজার, হযরত আলী আমার নবীর জামাতা অর্থাৎ জামাই, তিনি কি করলেন? আরো 37টা উট আমার নবীকে হাদিয়া দিলেন। এই 37 আর আমার নবী উট নিয়েছিলেন 63টা। এই 63 আর 37 মিলে হয় 100টা। আমার নবী কুরবানির দিন 63টা উট নিজের হাতে কুরবানি করলেন এবং আলীকে বললেন, ও আলী, তোমারটাও তুমি কুরবানি দিয়া দাও। আল্লাহর নবী কেন 63টা উট কুরবানি দিয়েছিলেন? তাফসীরগণ লিখেন, আমার নবী 63 বছর জিন্দেগি বেঁচে ছিলেন, এক এক বছরের এক একটা
একটা শুকরানা স্বরূপ এক একটা উট আমার নবী কোরবানি দিয়েছে। এরপর যখন কোরবানি দিয়েছেন, কোরবানি শেষ, একজন নাপিতকে ডাকলেন। নাপিতকে ডাকার পর আমার নবীর বিদায় হজ, এটাই সাহাবায়ে কেরামের সাথে শেষ হজ। আমার নবী নাপিতকে ডেকে বললেন, চুলগুলা মন দাও, চুলগুলা ফালাইয়া দিলেন। 3-4 সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমার এই মাথার চুলগুলা দুইটা দুইটা করে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে বিতরণ করে দাও। কারণ তাবাররুক বলা হয় বরকতান, বরকতের জন্য। আমি নবী মনে হয় থাকবো না, আমার বরকত তোমাদের সাহাবায়ে কেরামের মাঝে দিয়া গেলাম। এই জন্য উলামায়ে কেরামের বরকত নেওয়ার চেষ্টা করবেন। অনেক জায়গায় বাজান আমার নবীর চুল মোবারক পাওয়া যায়, যদি তথ্য সঠিক থাকে ওইটা আসলে আমার নবীর চুল। কারণ আরাফার ময়দানে এই যে বিদায় হজ্জের সময় সাহাবায়ে কেরামকে বরকতান আমার নবী চুল দিয়ে গিয়েছিলেন 2 পিস করে। সমস্ত সাহাবায়ে কেরামকে 2 পিস করে চুল দিলেন। দেওয়ার পরে আমার নবী পাথর মারা যে কাজটা শেষ করলেন। মুসলিম শরীফের বর্ণনা রেওয়ায়তে আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে জাবের তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তো পাথর মারা নিক্ষেপ শেষ করলেন, বিদায় হজ। তার মনটা খুব খারাপ আমার নবী, কারণ এই বিদায় হজের 3 মাস পরে আমার নবী মৃত্যুবরণ করছে। ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমারে আমি বেশি দিন থাকবো না, তবে মনে রাখিস ফাতেমা, আমি যাওয়ার পরে মনে হয় তুইও বেশি দিন থাকবি না। আমার নবী মৃত্যুর 6 মাস পরে ফাতেমা মারা গেছে। তো আমার নবী যখন টাইম শেষ হয়ে গেছে, তারপরও একটু গুছাইয়ের মধ্যে আমি শেষ করে দিব। হঠাৎ করে কথা রাখাও যায় না, আবার অনেক বলাও যায় না। তার মধ্যে আমি 1 মিনিটের মধ্যে গুছিয়ে শেষ করে দিই। বিদায় হজটা যখন নাকি আমার নবীর কঙ্কর নিক্ষেপ করা শেষ, 13 জিলহজ শেষ হজ। এরপরে বিদায় তাওয়াফ। হাজী সাহেব যারা আছেন তারা জানেন বিদায় একটা তাওয়াফ করে হাজিরা। এই বিদায় তাওয়াফ করে আমার নবী চলে গেলেন, আবার মদিনায় চলে গেলেন। আমার নবী দেখেন 53 বছর মক্কায় ছিলেন, 8ম হিজরিতে মক্কা শাসন করেছিলেন। মক্কার শাসন ব্যবস্থা আমার নবীর হাতে ছিল। এরপর নবী মক্কায় থাকেন না, মদিনায় থাকছেন। বিদায় হজে শেষ করে মদিনায় চলে গেছে, ওইখানে আমার নবীর মৃত্যু হয়। এবং এই যে আমার নবীর রওজা শরীফটা মদিনা হয় কেন জানেন? কারণ এই মদিনাবাসীরা আমার নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমার নবী বিদায় হজ যেইভাবে করেছেন, আল্লাহ যেন আমাদেরকে জীবন আমার নবীর সুরতে যেন আমরা হজ করতে পারি। সকলে কোন আমিন।